আল্লাহর কাছে রক্ত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কিন্তু তোমাদের যে তাকওয়া খোদাভীতি এইটি আল্লাহর কাছে কি পৌঁছায়। সুতরাং নিয়ত 1 নাম্বার, নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে হতে হবে। যদি আল্লাহকে রাজি খুশি না করার উদ্দেশ্যে অন্য কোন উদ্দেশ্য যদি থেকে থাকে আমার, তাহলে কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। ধরেন এই নিয়ত সাধারণত এক শ্রেণীর লোক আছে যে তাদের ধন সম্পদ টাকা পয়সা অনেক বেশি, আর এক শ্রেণীর লোক আছে কুরবানি হবে কিন্তু টাকা পয়সা কম। ও শ্রেণীরও কুরবানি হবে, ও শ্রেণীর পরেও কি বড় এক শ্রেণী আছে তার উপরে কুরবানি হবে, আর নিম্ন পর্যায়ের এক লোকের কাছে ধরেন কয়েক কোটি টাকা আছে তারপরে কুরবানি হবে। আর এক লোকের কাছে অর্ধ লক্ষ টাকা আছে, অর্ধ লক্ষ টাকা আছে তারপরেও কি কুরবানি হবে। দুইজনের উপরে কুরবানি হবে। কিন্তু এই দুইজনের ভিতরে দেখা গেল কি যে একটু নিয়তের ভিতরে এমন হয়ে যায় কি তার কাছে 1 কোটি টাকা আছে, সে ঘোষণা করে যে এই দেখো আজকের মার্কেটে সবচেয়ে বড় গরু যেটা আছে সেইটিকে খরিদ করে নিয়ে আসে, সেইটা কুরবানি করতে হবে। সবচেয়ে বড় গরু, সবচেয়ে দামি গরু যেটা আছে সেটাকে কি করো খরিদ করে নিয়ে আসে, সেটাকে কুরবানি করতে হবে। বস দেখা গেল কি যে মার্কেটের ভিতরে একেবারে কি টিভি অ্যাড দিয়ে খবর প্রচার করে খুব বড় করে সাদায় রেখে যেই গরুটা সবচেয়ে বেশি নাম কাম এবং করা হয়েছে এই গরুটা, এইটা দেখো কোনটা আছে, এটা দেখে দেখা যাচ্ছে কি একটা গরুর মূল্য কি শোনা যায় যে 12 লক্ষ 13 লক্ষ টাকাও পর্যন্ত হয়, কি হয় না? 12 লক্ষ 13 লক্ষ টাকা পর্যন্ত হয়। আসলে এই গরুটার গোশ যদি 500 টাকা করে হিসাব করা হয়, 500 টাকা কেজি হিসাবে যদি হিসাব করা হয়, তাহলে কি এই পরিমাণ টাকা হবে? এর মূল্য এই পরিমাণ টাকা হবে না। শুধুমাত্র এই পরিমাণ টাকা হয়, এই পরিমাণ টাকা খরচ করে এইটা কুরবানি করা হয় কিসের জন্য? নিজের শোহরাতের জন্য, নিজেকে প্রকাশ করার জন্য, যে অমুক ব্যক্তি আজকে এই নোয়াপাড়া বাজারের সবচেয়ে বড় গরুটা খরিদ করে কি করেছে, সবচেয়ে দামি গরুটা এত লক্ষ টাকা দিয়ে গরু খরিদ করে কুরবানি করেছে। এই কুরবানি বা এই শোহরাত হবে, কিন্তু সব বলতে এক বিন্দু কিছুই হবে না, যেহেতু এখলাস নেই, যেহেতু কি নেই এখলাস নেই। এই যে কয়েক লক্ষ টাকা খরচ করে কুরবানি করুক না কেন, এর ভিতরে একেবারে এক বিন্দু মাত্র সব হবে, বিন্দু মাত্র কি হবে না, সব হবে না। কেন? এর ভিতরে কি নাই, এখলাস নেই। কুরবানি করতে হলে 1 নাম্বার শর্ত হবে কি, এখলাস থাকতে হবে। কি থাকতে হবে? ঘুমাইতে গেলে তো সমস্যা, সামনে থেকে আগে বসেন, সামনে থেকে আগে বসেন, সামনে থেকে আগে বসেন। আগে বসি, ঘুম এসে গেলি মানে আমার মারাত্মক সমস্যা, আমি একটু করতে পারি মানে খিলাপ করা অভ্যাস তো, বুঝছেন ভাই, একটা আর খিলাফের মতো। যেহেতু ছেলে ছেলে পড়ানো অভ্যাস, কোন ছেলে যদি সামনে ঘুমায় তাহলে তো মানে আর মাথা নিচ্ছে না। এই জন্যই ঘুম না আসে, সেদিকে একটু লক্ষ্য রাখি। তাহলে 1 নম্বর শর্ত কি, এখলাস। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি হতে হবে, অন্য কোন উদ্দেশ্য যদি হয় তাহলে কি হবে না, কুরবানি হবে না। সুতরাং আমার অত 1 কোটি টাকা নেই, আমি কয়েক লক্ষ টাকার মালিক। আমি যেহেতু খড়রিয়া গ্রামের অধিবাসী বা কদমতলা গ্রামের অধিবাসী, ঠিক আমি মোটামুটি একটু টাকা পয়সা আছে, আমারও দেখতে হবে যে ভালো বড় ছোট যদি একটা গরু কুরবানি না করি তাহলে লোকজন কি বলবেন, লোকজন কি বলবেন, এই দেখে একটু ভালো বড় ছোট গরু দেখে কিনে এবার কুরবানি করি, যাতে লোকে বলে যায় কদমতলা গ্রামের ভিতরে পাচ্ছে, এত টাকা দিয়ে কি করিছে গরুটা কুরবানি দিতে। বিন্দু মাত্র কম হবে না, বিন্দু মাত্র কি কম হবে না। একেবারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এই আমলের দিকে যখন তাকাবে, বলছে আল্লাহ তাআলা বলতেছেন ওই আমল একেবারে ওই হাবা মানসুরা মানে বিক্ষিপ্ত উড়নেওয়ালা যে ধুলো আছে এই ধুলোর মতন ঘুরে ফিরে যাবে।
আল্লাহর কাছে কি বিন্দু মাত্র এর কোনো কি নাই, মূল্য নাই। সুতরাং 1 নম্বর শর্ত আছে কি থাকতে হবে, ইখলাস। এ গেল উপরের পর্যায়ে যারা আছে। এখন নিম্ন পর্যায়ে যারা আছে, তাদের উপর কুরবানি হবে। তারা মনে করে যে আমার মেয়ে আসছে বাড়ি, জামাই আসছে বাড়ি, কি আত্মীয় স্বজন বিভিন্ন লোকেরা আমার বাড়িতে কুরবানির পরে আসতেছে, ঈদের খাওয়াতে গেলে অন্তত আমার কি 5 কেজি গোস্ত, 6-7 কেজি গোস্ত লাগবে। কি 6-7 কেজি গোস্তের সময় হলে তো আমি পারবো না। হ্যাঁ, এইরকম 10 কেজি লাগবে। তো 10 কেজি গোস্ত যদি আমার কিনতে হয়, তাহলে 350 টাকা করে কেজি হলেও 3500 টাকা কি লাগবে। তো ওর ভিতরে আর কিছু টাকা, আর 1500 টাকা ভরে দিয়ে আমি একটা ভাগ দিয়ে দিই, কুরবানি করে দিই। ঠিক, আমি একটা ভাগ দিয়ে কি করে দিই, কুরবানি করে দিই। কিন্তু আসল উদ্দেশ্য কি হলো? আসল উদ্দেশ্য গোস্ত খাওয়া। আসল উদ্দেশ্য না হোক, আসল উদ্দেশ্য লাগবে না, আসল উদ্দেশ্য কুরবানি। কিন্তু গোস্ত খাওয়ারও উদ্দেশ্যটাও এর সাথে মিলিত আছে। গোস্ত খাওয়ার উদ্দেশ্যটাও সাথে কি আছে, মিলিত আছে। সুতরাং এটাও কুরবানি হবে না, এটাও কি হবে না, কুরবানি হবে না। একমাত্র আল্লাহর জন্য, একমাত্র কিসের জন্য, আল্লাহর জন্য কুরবানি হতে হবে। কিন্তু আল্লাহর জন্য না করে আরো মেয়ে জামাইকে খাওয়ানোর জন্য, তাহলে মেয়ে জামাই খাওয়ানোর ওই থেকে ওই কাজটাকে এই 1 লাখের ভিতরে শরীক করলাম, 1 লাখের ভিতরে কিনে আসলাম, টেনে নিয়ে আসলাম। সুতরাং কুরবানি হবে না, কুরবানি কি হবে না। বোঝা গেল তো? তাহলে 1 নাম্বার শর্ত হচ্ছে কি, ইখলাস থাকতে হবে। 1 নাম্বার শর্ত ইখলাস থাকতে হবে। ইখলাস যদি না থাকে তাহলে কুরবানি হবে না। ইখলাস সম্পর্কে কি বুঝলাম তো? দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কুরবানি যেই টাকা দিয়ে আমি করব সেই টাকাটা হালাল টাকা হতে হবে। সেই টাকাটা কি হতে হবে, হালাল টাকা হতে হবে। কারোর উপরে হারাম টাকা 10 কোটি টাকা আছে, এর উপরে কুরবানি ওয়াজিব না। কারোর উপরে হারাম টাকা 10 কোটি টাকা আছে, এর উপরে কুরবানি ওয়াজিব না, এর উপরে কুরবানি ওয়াজিব না। কি কুরবানি ওয়াজিব হতে গেলে তো প্রায় 40-45 হাজার টাকা থাকা লাগবে, তাই না? হ্যাঁ, বা এই পরিমাণ সম্পদ থাকা লাগবে। কিন্তু কারোর 10 কোটি টাকা আছে, এই 10 কোটি টাকা ধরে কি হারাম, তার হালাল টাকা নেই, 10 কোটি টাকা ধরে হারাম, এর উপরে কুরবানি ওয়াজিব না। কেন? হারাম টাকা, এই হারাম টাকা দিয়ে ইবাদত তো দূরের কথা, হারাম টাকা নিজেও ভোগ করতে পারবে না। ওই 10 কোটি টাকা ধরে ওয়াদের নিয়ে ছাড়া দান করে দিতে হবে। 10 কোটি টাকা হোক নিজেও ব্যবহার করতে পারবে, 10 কোটি টাকা কি নিজেও ব্যবহার করতে পারবে না, যেহেতু হারাম টাকা, যেহেতু কি হারাম টাকা। সুতরাং তার উপরে কুরবানি ওয়াজিব কি করে হবে? ওর তো এই মুহূর্তে ওই 1 টাকাও ব্যবহার করতে পারবে না, সব ওয়াদের নিয়ে ছাড়াই দান করে দিতে হবে। সুতরাং এই জন্য এখন দেখা যাচ্ছে কারোর হালাল টাকা আছে, হারাম টাকা আছে, হালাল টাকা আছে, হারাম টাকা। এখন সব সময় এই ইসের ভিতরে হারাম টাকা তো পরিহার করতে হবে। ওই টাকা কি হারাম টাকা কোনোভাবে নিজের কাছে রাখা যাবে না। তারপরেও অনেক সময় এরকম দেখা যায় যে অনেক লোক এরকম থাকে, কিন্তু কুরবানি করার সময় তার টাকাটা সঠিক হালাল টাকাই হতে হবে। কুরবানি করার সময় টাকাটা কি হতে হবে, হালাল টাকা হতে হবে। হালাল টাকা যদি না হয় তাহলে কি হবে না, কুরবানি হবে না। এখন এই ব্যক্তি যদি কারোর সাথে ভাগ দেয়, কি করে ভাগ দেয়, তাহলে দেখা যাচ্ছে এক ব্যক্তির কুরবানি না হওয়ার কারণে অন্য বাকিদেরও কুরবানি হবে না, অন্য বাকিদেরও কি কুরবানি হবে না। কুরবানি হবে না কেন কি দেখি, এই উসুলি অনেক আমজাদ আছে, ইতিহাসে, এগুলো আপনাদের সাধারণত বোঝানো যাবে না কি জন্য হবে না, কি কারণে হবে না, এর দরকার নেই। যাই হোক, তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে কি হতে হবে, হালাল টাকা হতে হবে। আমার টাকাটা কি হতে হবে, হালাল হতে হবে। তাহলে 1 নম্বর ইখলাস, 2 নম্বর হালাল টাকা, হালাল টাকা হতে হবে। কুরবানি কাদের উপরে ওয়াজিব, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে বিস্তারিত, তাই না? কুরবানি কাদের উপরে ওয়াজিব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই সমস্ত ব্যক্তিদের উপরে, মানে যা প্রয়োজনের অতিরিক্ত যদি কারোর কাছে 52 ভরি রূপার সমপরিমাণ অর্থ বা ওই পরিমাণ সম্পদ থেকে থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব।
তাহলে তার উপরে কি কুরবানি ওয়াজিব। এখন 52.5 ভরি রূপা বা ওই পরিমাণ অর্থ তার প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজন বলতে অধিক প্রয়োজন, প্রয়োজন বলতে অধিক প্রয়োজন অর্থাৎ হাওয়া এদের আফ্রিয়া যাকে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয়, অর্থাৎ তা না হলে সেটা নয়। যেমন তার খাদ্য বস্ত্র বাসস্থান, কি খাদ্য বস্ত্র বাসস্থান, থাকার জন্য একটা ঘরের প্রয়োজন, তার খাবার জন্য কি খাবারের প্রয়োজন, এবং তার পোশাক কাপড়ের জন্য মানে ইসের জন্য সাধারণত পরিচ্ছদের জন্য পড়ার জন্য কিসের প্রয়োজন, কাপড়ের প্রয়োজন। আমি তো কয়েকদিন ধরে মোটামুটি 3-4 সেট জামার কথা বলেছি। এখন এই আজকেও দেখলাম যে 2 সেট জামা, 2 সেট জামাই মানে যথেষ্ট একজন ব্যক্তির জন্য। কত? 2 সেট জামা যথেষ্ট। সাধারণত দেখা যাচ্ছে এক ব্যক্তির 2 সেট জামা আছে, সে দুইটা জামাই সবসময় পরিধান করে। আর আরো অনেক জামা কাপড় রয়েছে যেগুলোকে কি শোকেসের ভিতরে সুন্দর করে সাজায় রেখে দেওয়া হয়েছে, মাঝে মধ্যে ওইটিকে পরা হয়। পুরুষদের এরকম ধরনের না হলেও সাধারণত মহিলাদের এরকম ধরনের থাকেই। কি মহিলাদের যদি একটা কি আমাদের সমাজে বলে কি তুলা শাড়ি, কি তুলা শাড়ি বলে না, হ্যাঁ, তুলা শাড়ি যদি না থাকে তাহলে তো আর এইরকম অনেক মহিলা এখন, এমনকি আমাদের এই গ্রাম অঞ্চলে এমনও হয়ে গেছে যে এক মহিলার অন্তত এরকম 50-60 হাজার টাকার শুধু তুলা শাড়ি রয়েছে, তুলা শাড়ি ঢুকেছে ভিতরে, তুলা শাড়ি রয়েছে। এর জন্য ওই মহিলার উপরে কুরবানি হবে, এর জন্য ওই মহিলার উপরে কি কুরবানি হবে। আমাদের শোকেস, আমাদের কি শোকেস যেটা আছে, শোকেস, তো মানে দেখা, কি শোকেস মানে দেখানোর কে, আসলে এটা হচ্ছে দোকানে শোকেস, অর্থাৎ দোকানে থাকে যে আইটেম গুলো যাতে মানুষ দেখতে পারে, সেই জন্য আছে শোকেস। কিন্তু আমাদের এখন বাড়ি, প্রত্যেকের বাসা বাড়িও লাগতেছে, এখন আমাদের গ্রামের বাড়িতেও শোকেস আছে। আমাদের এই শোকেস গুলোকে শো অর্থাৎ শোভা আছে দেখানোর জন্য রাখা হচ্ছে বিভিন্ন ধরনের প্লেট, বিভিন্ন ধরনের কি প্লেট শোকেসের ভিতরে সাজায় রাখা আছে, বিভিন্ন ধরনের গ্লাস, বিভিন্ন ধরনের চায়ের কাপ, ফ্রিজ, হ্যাঁ, তারপরে অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আছে এইগুলো শোকেসের ভিতরে খুব সুন্দর করে রাখা হয়। এই যে এইগুলো দেখা যাচ্ছে মাসেও একবার আমার প্রয়োজন পড়ে না, মাসেও আমার একবার কি প্রয়োজন পড়ে না। সুতরাং ওই শোকেসের ভিতরে যত মালামাল আছে সমস্ত মালামালের দাম হিসাব করতে হবে, সমস্ত মালামালের কি করতে হবে, দাম হিসাব করতে হবে। এই দাম হিসাব করে যদি এই টাকা হয়ে যায় তাহলে আমার উপরে কি কুরবানি ওয়াজিব। এমনকি ধরেন আমার একটা বা দুইটা স্যান্ডেল বা জুতা হলে চলে, কিন্তু আমার অতিরিক্ত আরো কি আছে, জুতা বা স্যান্ডেল আমার কি রয়ে গেছে। এখন অতিরিক্ত ওই স্যান্ডেলটা যেটা আমার ব্যবহার ছাড়াও লাগতেছে 5,000 টাকা দিয়ে আমি একটা জুতি নিচ্ছি, ওই জুতাটারও কি মূল্য হিসেব করতে হবে। এই সমস্ত মূল্য হিসেব করে যখন তার উপরে এই 50 বা 45,000 টাকা সম্পদ হয়ে যাবে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এইরকম ধরনের কোন একটা পরিবারে যে কারোর কাছেই এই পরিমাণ সম্পদ থেকে থাকুক না কেন তার উপরে কুরবানি ওয়াজিব, তার উপরে কি কুরবানি ওয়াজিব। আজকে একজন জিজ্ঞেস করতেছিল যে আমার কোন তো মানে সংসারে আমার কোন নাই, অর্থাৎ ছেলেরা টাকা দেয় তার উপর দিয়ে আমার সংসার। ছেলেরা কি করে টাকা দেয়, ছেলেরা চাকরি বাকরি করে, দেখা গেল যে এক ছেলে যাচ্ছে 5,000 টাকা, এক ছেলে 2,000 টাকা, এক ছেলে 3,000 টাকা, এর উপর দিয়ে আমার কি চলতেছে, সংসার চলতেছে। এইভাবে আমার সংসার চলে, সুতরাং আমার উপরে কি হবে। এখন ছেলেদের কাছে আলাদা আলাদা ভাবে যদি ছেলেদের এই পরিমাণ টাকা থেকে থাকে এক একজনের কাছে, তাহলে ছেলের উপরে কুরবানি ওয়াজিব। ছেলের বোর পরে যদি এইরকম টাকা থেকে থাকে তাহলে কি ছেলের বোর পরেও কি কুরবানি ওয়াজিব। আর আমার যেহেতু ছেলেরা দিচ্ছে, আমারে কি ছেলেরা দিচ্ছে, তাহলে আমি চলতেছি, আমি আমার স্ত্রী মানে ছেলের বাপ আর ছেলের মা চলতেছে ছেলেদের ঘাড়ের উপরে। ছেলে আর ছেলের মা কিছু কি করতেছে, ছেলেদের ঘাড়ের উপর দিয়ে চলতেছে, তাহলে ওনার খরচ নেই। ছেলে আর ছেলের মা কি করতেছে, ছেলের ঘাড়ের উপর দিয়ে চলতেছে, ছেলেরাই ওনাদেরকে টাইম নিয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের কি নেই, খরচ নেই।
দেখা গেল কি যে ওই মালিকের অর্থাৎ ওই মাছের বা ওই মাছ এতটুকু পরিমাণ জমি যদি থেকে থাকে যার মূল্য 50,000 টাকা, তাহলে ওই বাপ ওই মার উপরে কুরবানি। ব্যাপারটা ওরা বুঝতে পারলাম। তাহলে এই এর উপরে কি এমনকি ধরেন এমনকি মানে আমাদের না করি এটি না করি, যেহেতু এটা হচ্ছে শরিয়াতের ব্যাপার, উপহাস না করি, এটা শরিয়াতের ব্যাপার, এই ব্যাপার নিয়ে উপহাস না করি। অনেকে আমরা জানি না, তাই জানানোর জন্য মোটামুটি এই আজকে আমার ফারুক স্যার বলতেছিল, হাজি কে ছিল, আনোয়ার মামা ছিল মনে হয়, ফারুক স্যার বলতেছিল যে এইরকম ধরনের ব্যাপার এ তো আমরা কখনো আগে তো জানিনি। উনি বলতেছে যে আমি তো প্রত্যেক বছর একটা করে কুরবানি দিয়ে আসতেছি, যদি আমি জানতাম তাহলে আমার বাড়ির যে কয়জন আছে তাদের নামগুলো সেই নাম অনুযায়ী আমি ই করে দিতাম, তাহলে তো আমি ঘোরা রাখতাম না। এখন আমি তো সেদিনকে জানলাম, ওই যে খড়রিয়া যেদিন আলোচনা হয়েছিল উনি ছিল, তা আমি সেদিনকে জানলাম। উনি নিজে বলতেছিল যে এই সমস্ত না জানার কারণে, এই সমস্ত ব্যাপার না জানার কারণে আমাদের এরকম কি সমস্যা হয়েছে। এই জন্য মানে এটা শুধুমাত্র আপনাদের কি জানায় দেওয়া, শুধুমাত্র জানায় দেওয়া, উলামাদের দায়িত্ব জানায় দেওয়া, তাই কি জানা আমরা করতেছি। এখন আপনি আমল করবেন, সব পাবেন, আমল করবেন না গুনাহগার আপনি হবেন, উলামাদের কোনো কি নেই, দোষ নেই। উলামাদের দায়িত্ব জানায় দেওয়া, তাই জানায় দেওয়া। যাই হোক, তাহলে ওই পিতা মাতার উপরে কি লাগবে? কুরবানি করা ওয়াজিব। তার উপরে কি করতে হবে? কুরবানি করতে হবে। এমনকি ধরেন আপনি একটা চাকরি করেন, চাকরি করেন, সেই চাকরিটা ডেলি হিসাবে হোক, দিন মজুর হিসাবে হোক, মাসিক হোক আর বাৎসরিক হোক, যেইভাবেই হোক না কেন, আপনার জীবিকা নির্বাহ কোনো একটা পদ্ধতিতে হয়ে যাচ্ছে, সেই কাজের মাধ্যমে আপনার জীবিকা নির্বাহ হয়ে যাচ্ছে, ওর উপর দিয়ে আপনার সংসার চলে যাচ্ছে, ওই চাকরির উপর দিয়ে আপনার কি আছে? সংসার চলে যাচ্ছে। এখন এই চাকরির উপর দিয়ে যদি আপনার সংসার চলে যায়, তাহলে আপনার দেখা গেল কি যে এতটুকু পরিমাণ জমি আছে, যেই জমির মূল্য 50,000 টাকা, তাহলে আপনার উপরে কুরবানি হবে, আপনার উপরে কি কুরবানি। এখন আমি আমাকে সেই সময় বলতেছিলাম যে আমাদের এই পাড়ার ভিতরে 10টা লোক আপনি হাতের জন্য আমাকে বাইর করে দেন, তার উপরে কুরবানি বাজেট নেই, মনে হয় 10টা লোকও পারবেন না, বাড়িতে 10টা লোকও বাইর করে দেওয়া যাবে না। সুতরাং দেখেন সাহাবীদের জীবন কেমন ছিল, সাহাবীদের জীবন কেমন ছিল। এক ওয়াক্তের খাবার তাদের কাছে আছে, এর ভিতরে টাকা পয়সার ঢের পাঠানো হয়েছে তাদের কাছে, তখন ধরাই দিতে না, সামনের ওয়াক্তের খাবার আমার আছে, দরকার নেই, এটাকে কি করে দাও, বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছলতা দিয়েছে, আল্লাহ তাআলা কি আমাদেরকে সচ্ছলতা দিয়েছে। যখন সচ্ছলতা দিয়েছে, আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে কাটাতে হবে। চেষ্টায় কি করতে হবে? আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে কাটাতে হবে। একজন ব্যক্তি গরু বিক্রি করতেছে, ধরেন কথার কথায় গরু বিক্রি করতেছে, কত 60,000 টাকা, দেখা গেল কি যে গরু বিক্রি করলো, একটা গরু 60,000 টাকা বিক্রি করলো বা 80,000 টাকা বিক্রি করলো, 80,000 টাকা একজন লোক গরু বিক্রি করলো, সে কোয়েল টোল কুড়ো খাওয়ায়, জানলাম যে 20,000 টাকা তার খরচ আছে, এই 20,000 টাকা বাদ দিলাম, তার খরচ খবর 20,000 টাকা কি দিন আছে, যে টাকা দেওয়ার পরেও তার কাছে 60,000 টাকা থাকতেছে। এই যে 60,000 টাকা থাকতেছে, এই 60,000 টাকা কি আপনি কম মনে করেছেন? এই 60,000 টাকা কি কম মনে করেছেন? এই 60,000 টাকা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতো যে ওই গরুটা রোগ দিয়ে বা কোনো ইতি দিয়ে ওইটাকে ধ্বংস করে দিতে ঠিক করে দিতে পারতো না, কিন্তু তারপরও 4-5,000 টাকা খরচ করে, আমার 60,000 টাকা আছে, 4-5,000 টাকা খরচ করে আমি কুরবানি করতে পারতেছি না, তাহলে আমি কত বড় ক্ষুধার নাটক, কত বড় ক্ষুধার। বহুত এরকম ধরনের ঘটনা ঘটছে। আর এই দিনের কাজে এই সমস্ত কাজে, যেই সমস্ত জিনিস আমার উপরে ওয়াজিব, যেই সমস্ত জিনিস আমার উপরে ফরজ, আমি যদি এই টাকা খরচ না করি, কুরবানি দিলাম না, যাকাত দিলাম না, সবটাই ভিতর দিলাম না, হজ করলাম না, হজ আমার উপরে ওয়াজিব হয়ে রয়েছে, হজ করলাম না, হজ ফরজ হয়ে রয়েছে, হজ করলাম না, আপনি নিশ্চিত থাকেন, স্বর্ণের অক্ষরে দেখে নিয়ে যান যে এই অর্থ আপনার আমার কাছে থাকবে না, ও একদিন না একদিন ওকে চলে যেতে দিতেই হবে। কিন্তু এই অর্থ যখন চলে যাবে, ও একা যাবে না,
ওই অর্থ যখন চলে যাবে, আপনার কাছে যখন চলে যাবে, তখন ও কি ও একা যাবে না, ওর সাথে আরো কিছু নিয়ে চলে যাবে। ওর কথা কি আরো কিছু নিয়ে চলে যাবে। আরো কিছু মানে যে এইটুক নিয়ে যাবে তা অনেক বড় একটা মতন কি ও নিয়ে বাইর হয়ে চলে যাবে। এর ভিতরে কোনো সন্দেহ, এর ভিতরে কোনো সন্দেহ। আর যদি এই কাজে ব্যয় করা হয়, আল্লাহ দেখে যে না আমার বান্দারা ঠিক মতন কি করতেছে, খরচ করতেছে, সুতরাং আল্লাহ তাআলা তার ভিতরে কি অশেষ বরকত দান করে, অশেষ বরকত দান করে। তাহলে যে সমস্ত ভাইদের উপরে কুরবানি ওয়াজিব আমরা জানতে পারলাম। তো এখন আলোচনা করা তো বহুত কিছু রয়েছে, কিন্তু এই সময়ের ভিতরে তো আর আলোচনা না। যাই হোক, যতটুকু পরিমাণ আচ্ছা, যেটা মোটামুটি আমাদের মৌলানা বললো কুরবানির জন্তু, কুরবানির জন্তু সম্পর্কে একটু আলোচনা করি। কুরবানির জন্তু আর একটা মশলা নিয়ে একটু বিতর্ক, মানে কি আমাদের হাজী সাহেবের একটু মানে সন্দেহ দ্বন্দ্ব হইতে, উনি বলতে আমরা তো এরকম জানতাম। সেটা হচ্ছে কি, যেই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব তার কিন্তু কুরবানি করতে হবে। যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব তার কিন্তু কি করতে হবে, কুরবানি করতে হবে। ওয়াজিব কুরবানি 4 প্রকার। ওয়াজিব কুরবানি কয় প্রকার? 4 প্রকার। ওয়াজিব কুরবানি 4 প্রকার। একজন হচ্ছে কেউ মান্যত মানিতে যে আমাকে যদি আল্লাহ তাআলা এর থেকে মুক্তি দেয় বা আমার এই কাজ হয়ে যায় বা আমার এই রোগ সেরে যায়, তাহলে আমি আল্লাহর রাস্তে একটা কুরবানি করবো। তাহলে এই কুরবানিটা ওয়াজিব। এই কুরবানিটা কি ওয়াজিব, বুঝতে পারছেন? এই কুরবানিটা ওয়াজিব। যদি কোন ব্যক্তি মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ওসিয়াত করে দেয় যে আমি যে সম্পদ রেখে যাব, বা যে এমন সম্পদ রেখে গেল তার 1/3 থেকে কুরবানি করলে, সেই সম্পদের 1/3 থেকে কুরবানি করলে কুরবানি করা যায়, এইরকম কোন ব্যক্তি যদি ওসিয়াত করে দেয় যে আমার মৃত্যুর পরে তোমরা কুরবানি করে দিবা, আমার পক্ষ থেকে কি করবা, কুরবানি করে দিবা। এখন সেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে ওই ব্যক্তির সম্পদের 1/3 থেকে 1/3 থেকে যদি কুরবানি করা যায়, তাহলে ওয়ারিসদের উপরে এই কুরবানি করা ওয়াজিব। ওয়ারিসদের উপরে এই কুরবানি করা কি ওয়াজিব। তৃতীয় নম্বর হচ্ছে যে মালিকের নিসাব, যে কি মালিকের নিসাব, তার উপরে কি কুরবানি করা ওয়াজিব। কয় প্রকার হলো? 3 প্রকার। কয় প্রকার হলো? 3 প্রকার। বলেছি কয় প্রকার? 4 প্রকার। তাহলে আর একটা কি? আর একটা হচ্ছে শিরাউল ফকির। শিরাউল ফকির অর্থাৎ কোন ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব না, সে কুরবানি করার নিয়তে কোন জন্তু খরিদ করল, কুরবানি করার নিয়তে কোন জন্তু কি খরিদ করল। এখন কুরবানির নিয়তে যেই জন্তু খরিদ করেছে ওই জন্তুটাই তার জন্য ওয়াজিব। একটু ভালো করে বুঝে নেন, ওই জন্তুটাই তার জন্য কি ওয়াজিব। ও যদি মনে করে যে আমি এর ভিতরে 7 জন বাকি ঢুকাবো, ঢুকাতে পারবে না। ও যদি মনে করে যে আমি এর ভিতরে 7 জন কি করবো, বাকি ঢুকাবে, কি করতে পারবে না, ঢুকাতে পারবে না। তার কারণ ওর ঘরে ওয়াজিব ছিল না, ওর কিনার দ্বারা ওয়াজিব হয়েছে। ওর ঘরে ওয়াজিব ছিল না, হয়েছে কি কিনার দ্বারা ওয়াজিব হয়েছে। সুতরাং যেটা কিনেছে ওইটাই ওর ওয়াজিব, ওই পশুটাই কি ওর ওয়াজিব। আর অন্যান্য যে সমস্ত ওয়াজিব আছে, ধরেন যার উপরে নেশাবের জন্য ওয়াজিব হয়েছে, অর্থাৎ যার উপরে কুরবানি নেশাবের কারণে ওয়াজিব, এ কিন্তু পশু এর পাইয়ে নেই, পশু নির্ধারিত নেই। যে কোনো পশু দিয়ে কুরবানি করলে ওর কুরবানি হয়ে যাবে। যে কোনো পশু দিয়ে কুরবানি করলে কি আছে, কুরবানি হয়ে যাবে। এখন তার উপরে কুরবানি ওয়াজিব, এ যদি একটা গরু কিনে আনে যে আমি এর ভিতর আমি এই গরুটাকে কি একা কুরবানি করবো, একা কুরবানি করবো। এখন দেখো যে না আমি একা ভাবতেছি না, আরো কিছু শরীর ঢুকায়, এটা ঢুকানো ঠিক না, যেহেতু নিয়ত করেছে একা। কিন্তু যদি শরীর ঢুকায় তাহলে একে ঢুকাতে পারবে, তার কুরবানি হয়ে যাবে। সে ঢুকাতে পারবে, তার কুরবানি হয়ে যাবে। কিন্তু গরিব ব্যক্তি সে পারবে না। পারবে না কেন? তারপরে তো ওয়াজিব ছিল না, কিনার দ্বারা ওই পশুটাই ওয়াজিব হয়েছে, কিনার দ্বারা ওই পশুটাই ওয়াজিব হয়েছে। সুতরাং ওই পশুটাকেই কি তার জন্য কুরবানি করা ওয়াজিব। এখন দেখা গেল এই পশুটা হারাই গেছে, এই পশুটা কি হলো হারাই গেছে। তার জন্য ওয়াজিব ছিল কি ওই পশুটা, তার জন্য ওয়াজিব ছিল ওই পশুটা। যেহেতু ওই পশুটা হারাই গেছে, তার কুরবানিও হারাই গেছে, তার কি কুরবানিও হারাই গেছে। এই ব্যক্তির কুরবানি আর করা লাগবে না। ওই ব্যক্তির ওই গরুটা মারা গেছে, কি ওই পশুটা মারা গেছে,
সুতরাং কুরবানি আর কি লাগবে না, করা লাগবে। কিন্তু যদি যেই ব্যক্তি মালিকে নেশাব, সেই ব্যক্তি একটা গরু খরিদ করেছে, খরিদ করার পরে ওই গরুটা মারা গেছে, কি ওর জন্য ওই গরুটা কুরবানি করা ওয়াজিব হয়নি। শরীয়তের পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করেছে একটা কুরবানি করা, যে কোনো একটা কুরবানি করা, কিন্তু যেহেতু ওই পশুটা তো ওর জন্য নির্ধারণ হয়নি, সুতরাং ওই পশুটা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে তার আর একটা পশু কিনে ওই কুরবানি করতে হবে। আর একটা পশু কিনে কি করতে হবে, কুরবানি করতে হবে। এখন দেখা গেল কি গরিব ব্যক্তি যেই পশুটা খরিদ করেছে ওই পশুটা হারাই গেছে, কেছে গরিব ব্যক্তি যেই পশুটা খরিদ করেছে ওই পশুটা কেছে হারাই গেছে। হারায় যাওয়ার পরে দেখা গেল কি যে আমার মতন এক মৌলভী সাহেবের কাছে জিজ্ঞেস করলো যে আমি একটা গরু কিনেছিলাম, গরুটা খেয়েছে হারাই গেছে, এখন আমি কি করবো? এখন আমি বললাম যে কি ভুল মশলা বলে দিলাম, কি যেহেতু আমার তো তেমন একটা জানা নেই, আমি ভুল মশলা বলে দিলাম যে তুমি গরু কিনেছিলে, তোমার উপরে কুরবানি হতে বলেছে, তোমার আর একটা কিনলাম, কিনে কি তোমার কুরবানি ও তারা কি করলো, উভয় না হয়ে আরো 30 টাকা হয়ে না দুগা বর্ধ করে আর একটা গরু। তাহলে গরিব ব্যক্তি আর একটা গরু কিনলো, তাহলে কিনার দ্বারা ওই গরুটাও তার জন্য কি হলো, অজেব হয়ে গেল। ঘটনাক্রমে দেখা গেল কি যে ওই যে আগে যে গরুটা হারাই গেছিল ওই গরুটাও হওয়া গেছে, ওই গরুটা কি হওয়া গেছে, ওই গরুটা তো আগের থেকে কেনার কারণে তার জন্য অজেব ছিল, আর এই যে আর একটা কেনার কারণে এইটা কি হয়েছে, অজেব হয়ে গেছে। সুতরাং এই দুইটাই তার জন্য কি করতে হবে, যেহেতু তার জন্য পশু আছে, ওই পশু নির্ধারিত ওই পশু আছে, সুতরাং তার জন্য কি করতে হবে, এই দুইটাই কি করতে হবে, কুরবানি করবে। হ্যাঁ, যদি ধনী লোক হয় যার উপরে কুরবানি অজেব ছিল না, তার পশু হারাই গেছে, হারাই যাওয়ার পরে একটা ভাই মানে হারাই যাওয়ার পরে আর একটা তার কিনতে হবে, আর একটা কিনে আসছে, কিনে আনার পরে ওই পশুটা পাওয়া যায়, ওই পশুটা পাওয়া যায়। এখন এই ধনী ব্যক্তি ওই দুইটার ভিতরে যেইটা উত্তম সে তার একটাকে কুরবানি করলে হয়ে যাবে, একটাকে কুরবানি করলে কি হয়ে যাবে। আর কোনো কথা আছে? ঠিক, যার উপরে কুরবানি ওয়াজিব নাই আর যার উপরে কুরবানি ওয়াজিব আছে, আমরা দুটো ভাগে একটা করছি, আর তার থেকে একটা ওয়াজিব আর ওয়াজিব না, একটি বাকি আমি দুটো ভাই। এখন ওয়াজিব আলাদা কি নিতে হবে, ওয়াজিব আলাদা, যেহেতু সে তাইন ওই বছর ভিতরে তার অংশ কি রয়েছে, তাইন রয়েছে, সুতরাং তার কুরবানি থাকে তো, হ্যাঁ ওর আর কুরবানি করা লাগবে না। একটা মন্তব্য বললেন যে ভুল মশলা দেওয়ার যে ভুল মশলা দেশে সে তো দায়ী হবেই, যে ভুল মশলা দেশে সে তো দায়ী হবেই। সুতরাং ভুল মশলার উপরে আমল করার কারণে আপনি যে ভুলের ভিতরে পতিত হইতেন এর জন্য আপনিও দায়ী হবেন। যেরকম দেখা গেল কি যে আপনি যদি আসলে বিষ তো খাদ্য না, বিষ কি খাদ্য নাকি অখাদ্য, এখন অখাদ্য খাইছেন, অখাদ্য খাওয়ার পরে আপনি মরবেন কি মরবেন না, ওটা তো আসলে খাদ্য না, অখাদ্য খাওয়ার পরে আপনার কি করতে হবে, যাই হোক মোটামুটি এমনি ওই সমস্ত কথা। এখন আমি তো নিয়ত করে বুঝতে হলে এই নিয়তের কারণে নিয়তের কারণে না, আমার নিয়ত ওই মানে নামাজ আর কুরবানির ভিতরে পার্থক্য রয়েছে, নামাজ আর কুরবানির ভিতরে পার্থক্য রয়েছে। তার কারণ হচ্ছেন কি, মানে আপনার এই জায়গায় আর একটা সূক্ষ্ম বিষয় রয়েছে, যেই নফল নামাজটা আমি নিয়ত করে ছেড়ে দিচ্ছি, নফল নামাজটা নিয়ত করে ছেড়ে দিচ্ছি, মুফতি সাহেব আছেন, নফল নামাজটা নিয়ত করে ছেড়ে দিচ্ছি, এখন এই নফলটা কিন্তু ওয়াজিব হয়ে যায়, ওই নফলটা ওয়াজিব হয়ে যায়, নফলটা নিয়ত করে ছেড়ে দিচ্ছি, ওই নফলটাকে আমার ইয়াদা করাটা উচিত, আদায় করাটা হবে, কিন্তু ওই নফল নামাজটা ওয়াজিব হয়নি, ওই নফলটা মানে নফলটা হয়নি নামাজ তাই যদি হয় নিয়ত করতে কুরবানি দেবো আবার ওয়াজিব না, নিয়ত করার কারণে আমার পরে হয়ে গেল। এখন নিয়ত করে আমি শুধুমাত্র প্রস্তুতি গ্রহণ করি, আমার জানা মতে
এইরকম নিয়ে করে যখন এই কোনো গরিব মানুষ যখন নিয়ে করে গরুটা কেনলো এইটা কি মানে করবো কাগজ বলতে তারপরে যেটা বলে এখন এটা হারাই গেল কেমন হারাই যাওয়ার কারণে তারপর কাটি যায় সে নিয়ে করলো কেন তাকে নিয়ে করতে বলা হয়তো তারপর তো নিয়ে করতে নিয়ে বানায় সেই কারণে তারপরে আপনার এখানে কুরবানি মানে এহরাকে দাম হতে হবে, এহরাকে দাম হবে বলতে সেইটাই তো আমি করবো, সেইটাই তো আমি নিয়োগ করি। ওই আমি এ জায়গায় বুঝছেন শুধু শুধু নিয়তের দ্বারা শুধুমাত্র নিয়ত মনের নিয়তের দ্বারা মানে অদেশ হয় না। আমি কিনে হয়ে নিয়ত তো না দাদা তো কিনা হয় ওই তো কিনে এহরাকে দাম করার জন্য আমার কিনা হয় তখন ওইটাকে আমার এহরাকে দাম করতেই হবে। এখন ওইটা আমার হারাই না, এবারে ওরা নতুন আমার অবশ্যই কিন্তু না মশলা এরকম নেই, মশলা এরকম নেই। এরকম জানতাম আমি কেন এরকম জানতাম পুনরায় পাওয়ার পরে ওরাও তো করেছে ওটা কোরবানি দেওয়া লাগছে এরকম না, মশলা এরকম নাই। আমি আরো তাকে করে নেন, সমস্যা নেই। মোটামুটি আমাদের জানা মতে জাকাতের প্রথম বাড়ি করে আমি এই কোরবানি কোরবানির এই বাঘ বন্ধুরের ভিতরে আমাদের ভিতরে নানান রকমের সমস্যা, কেউ জানি টানাটানি করি, কেউ আমার জিব্বাটা দাও হয়ে টানাটানি করি, তোমার পরানটা দাও আমার পরান হয়েছে, এইগুলো টানাটানি করি, এইগুলো এখন পশুর যে ব্যাপার আছে, 6 প্রকারের পশুর কুরবানি যায়। 6 প্রকারের 6 প্রকারের বাইরে যদি দান তাহলে কুরবানি জায়েজ হবে না। 6 প্রকার: ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, এই 3 প্রকারের ভিতরে কোন শরীক ঢুকানো যাবে না। ছাগল, ভেড়া, দুম্বার ভিতরে কোন শরীক ঢুকানো যাবে না। ছাগল, ভেড়া, দুম্বা এর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। 1 বছরের কম যদি বয়স থাকে, একদিনও 1 বছরের কম বয়স হলো, তাহলে তার কুরবানি হবে না। আর বয়স সময় নির্ধারণ বয়স নির্ধারণ এটা কিন্তু চন্দ্র মাস হিসাবে হয়। এটা কি চন্দ্র মাস হিসাবে হয়, সূর্য মাস হিসাবে না। সুতরাং সূর্য মাসের থেকে সূর্য বছরের থেকে চন্দ্র বছর 11 দিন কম বেশি আছে, বুঝছেন? সুতরাং যদি 1 বছরের কম একদিনও হয় তাহলে কি হবে না, কুরবানি হবে না। হ্যাঁ, ভেড়ার ব্যাপারে একটা কথা আছে, ভেড়া এবং দুম্বার ব্যাপারে একটা কথা আছে। যদি 6 মাসের ভেড়া এইরকম মোটা তাজা হয়, তো 6 মাসের দুম্বা 6 মাস অতিক্রম হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, এই ভেড়া যদি এইরকম মোটা তাজা হয়, তাকে 1 বছরের ভেড়া বা দুম্বার মতন দেখা যায়, তাহলে তার কুরবানি যায়। কিন্তু ছাগল যতই মোটা তাজা হোক না কেন, যতই বড় হোক না কেন, 1 বছরের কম হলে কুরবানি যায়। দাঁত কোন শর্ত না, 1 বছর বয়স হয়নি তাই দায়িত্বে গেছে, ওর কুরবানি হবে না। 1 বছরের বয়স হয়ে গেছে, দাঁতই নিয়ে কুরবানি হবে। সুতরাং দাঁতের কথা কি নেই, কোন কুরবানির সম্পর্ক নেই, সম্পর্ক আছে কার সাথে? তাহলে ছাগল, ভেড়া, দুম্বা এর বয়স কত বলতে হবে? 1 বছর। আর এর ভিতরে কোন শরীক চলবে না। 2 নম্বর হচ্ছে কি, গরু, মহিষ, উট। গরু, মহিষ, উট। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। গরুর বয়স কি কমপক্ষে 2 বছর হতে হবে। মহিষের বয়স 2 বছর হতে হবে। গরু, মহিষ 2 বছর হতে হবে। উটের বয়স 5 বছর হতে হবে। উটের বয়স কি 5 বছর হতে হবে। শরীকি কুরবানি করা ভালো না। শরীকি কুরবানি করা কি ভালো না। যদিও শরীকি কুরবানিকে জায়েজ রাখা হয়েছে, শরীকি হিসাবে কুরবানি যদি করে তাহলে কে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম না। কি উত্তম না? এমন কি বলা হয়েছে, যদি কেউ ওই 1 ভাগ গরু না দিয়ে একটা ছাগল কুরবানি দিয়ে, সেইটা হচ্ছে উত্তম। ছাগলটা কুরবানি দেওয়া কি উত্তম, যেহেতু এর ভিতরে কোনো ফিতনা ফসাদের সম্ভাবনা থাকে না। আর শরীকি কুরবানি যদি দিতে হয় জেনে বুঝে যাচাই বাছাই করে নিয়ে তারপরে কি করতে হবে, কুরবানি দিতে হবে। এর ভিতরে অনেক সমস্যা রয়েছে।
শরীকি কুরবানি গরু, মহিষ, উট এই 3 প্রকার জন্তুর ভিতরে, এই কয় প্রকার হলো? 6 প্রকার। বুঝা গেছে? গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকারের জন্তু কুরবানি চলবে। আমি যদি সুন্দরবনের একটা হরিণ 10 লক্ষ টাকা দেয় নিয়ে কুরবানি করে দিব, কুরবানি চলবে না। ও কি কুরবানি হবে না? একটা হরিণকে কি করলাম? কুরবানি দিলাম, ও কুরবানি হবে না। কেউ যদি মনে করে আমার কুরবানি করতে লাগতেছে কত, 1 ভাগ কুরবানি করতে 5,000 টাকা লাগছে, একবার কুরবানি করতে 5,000 টাকা লাগছে, ও লোক মনে করলো আমি 5,000 টাকা দিয়ে কুরবানি করবো না, 1 লক্ষ টাকা দিয়ে পোল্ট্রি মুরগি আইনে দিয়ে দেবেন। 1 লক্ষ টাকার পোল্ট্রি মুরগি এক একটা গোবন্ধনে করে এক একজনে দিয়ে দিল, এক একজনে দিয়ে দিল, একেবারে ইউনিয়ন বাকি সবাই দিয়ে দিল। এই ব্যক্তিরও ওই কুরবানি হবে না। এই 6 প্রকার জন্তু ছাড়া অন্য কোন জন্তু চলবে না, কুরবানি হবে না। যাই হোক, তাহলে গরু, ছাগল, এই দুটোই গরু, মহিষ, উট এর ভিতরে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। কতজন? সর্বোচ্চ 7 জন। 7 জন সর্বোচ্চ, কমের কোন সীমা নেই, কমের কোন কি নেই, সীমা নেই। অনেকে মনে করে যে বেজোড় না হলে তো কুরবানি হবে না, ঠিক 5 ভাগও কি হবে, 3 ভাগও কি হবে, এরকম না হলে কুরবানি হবে না। কিন্তু এটা ঠিক না, এটা কি না ঠিক। কুরবানি সর্বোচ্চ 7 ভাগ হবে। সর্বোচ্চ কত? 7 ভাগ। 6 ভাগেও কুরবানি করা যাবে। 6 ভাগে কুরবানি করে প্রত্যেকে গোশকে সমান ভাগে ভাগ করে নেবে, 6 অংশ ভাগ করে নেবে, কোন সমস্যা। 5 ভাগে কুরবানি করে প্রত্যেকে গোশকে সমান ভাগে ভাগ করে নেবে, কোন সমস্যা নেই। 4 ভাগে কুরবানি করে গোশকে সবাই 4 ভাগে ভাগ করে নেবে, ঠিক, কোন সমস্যা নেই। 3 ভাগে কুরবানি করে সমান 3 ভাগে ভাগ করে নিল, কোন সমস্যা নেই। 2 ভাগে কুরবানি করে সমান 2 ভাগে ভাগ করে নিল, কোন কি নেই, সমস্যা নেই। সর্বোচ্চ কত, 5 ভাগ হবে? 7 ভাগ। সর্বোচ্চ 7 ভাগ। 7 ভাগের উপরে কুরবানি করা যাবে না। 7 ভাগের নিচে যত কম হোক না কেন কুরবানি করা যাবে, কিন্তু একটা শর্ত আছে, কারোর ভাগ যেন 1/7 অংশের কম না হয়। এটা মনে আগের দিন বলা হয়েছিল এটা বলা হয়েছিল, আগের দিন বলা হয়েছিল, এই জায়গায় বলেছিলাম না, এই জায়গায় কি বলা হয়েছে? হ্যাঁ, আলোচনা হইতে হয়েছে। মানে কারোর কুরবানি যেন 1/7 অংশ, কারোর ভাগ 1/7 অংশ থেকে কম না হয়, আর 7 ভাগের বেশি না হয়। এই গেল হচ্ছে কি ভাগের ভিতরে। এখন কুরবানির যে গোশত আছে, এই গোশতকে কি করতে হবে? মেপে ভাগ করতে হবে, আন্দাজে ভাগ করা যাবে, কি করা হবে না, মাইপে কি করতে হবে? ভাগ করতে হবে, সব ভাগ করে দিতে হবে। ভাই আন্দাজে ভাগ করা যাবে না, প্রত্যেকের ভাগকে সমান ভাবে ভাগ করে দিতে হবে। আর কুরবানি গোশত মানে শরীকদের ভিতরে কি করবো? ভাগ করে দেবে। এখন সব কয় শরীক মিলে যদি মনে করে যে গোশত কুরবানির গোশত বন্টনের যে মুস্তাহাব নিয়ম আছে, 1 ভাগকে বিলীন করে দেওয়া, 1 ভাগকে কি করে দেওয়া? গরিব মিসকিনদের ভিতরে দেওয়া। 7 জনে মিলে যদি মনে করে যে আমরা 1 ভাগকে গরিব মিসকিনদের ভিতরে দিয়ে দেবো, ওই জায়গাটাই ভাগ করার আগে দিয়ে দিতে পারে 3 ভাগের 1 ভাগ, বুঝছেন? এখন আর যে 2 ভাগ থাকলো, এই 2 ভাগ ভাগ করে নিয়ে যাবে, 7 ভাগ করে কি নিয়ে নেবে? ভাগ করে নিয়ে যাবে। 1 ভাগ নিজে আত্মীয়-স্বজনদের দেবে, আর 1 ভাগ কি নিজে খাবে, এইভাবে করতে পারে, সমস্যা। আর যদি মনে করে যে না আমরা 7 ভাগ 7 জনের তাই আলাদা আলাদা, ওই তো প্রথমে ভাগ করে নিয়ে যাবো, প্রথমে ভাগ করে নিয়ে বাড়ি নিয়ে ওই গোশতকে 3 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেবে, 1 ভাগ আত্মীয়-স্বজন, আর 1 ভাগ কি নিজে খাওয়া দাওয়া করবে। এটা হচ্ছে মুস্তাহাব নিয়ম। এটা কি 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, আর 1 ভাগ রেখে দেওয়া, আর 1 ভাগ আত্মীয়-স্বজনদের দেওয়া, এটা হচ্ছে কি মুস্তাহাব নিয়ম। এর ভিতরে যদি কম বেশি করে কোনোটা, তাহলে কোনো সমস্যা নেই, কোনো কি নেই, সমস্যা নেই। 3 ভাগের 1 ভাগ লুটানোর দরকার, বেশি লুট হয়ে যেত, কি সমস্যা নেই, বুঝছেন? 3 ভাগের 1 ভাগ আত্মীয়-স্বজনদের দেওয়ার দরকার, দেওয়ার কথা, 3 ভাগের 1 ভাগের বেশি আত্মীয়-স্বজনদের দিয়ে দিল, কি এর ভিতরে কি নেই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মুস্তাহাব নিয়ম। সুতরাং এর ভিতরে কম বেশি করলে কি নেই, সমস্যা নেই। কিন্তু বললাম তো মুস্তাহাব নিয়ম, কম বেশি সবচেয়ে সাথে একটু কম বেশি করার ভিতরে কি নেই, সমস্যা নাই, মুস্তাহাব নিয়ম। হ্যাঁ, কুরবানির গোশত যখন আমি দেব, একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, মুজরি হিসেবে কুরবানির গোশত দেওয়া যাবে না।
মুজরি হিসেবে কুরবানির গোশত দেওয়া যাবে না। মুজরি হিসেবে কেমন? যেরকম আমার গোশত কেটে দিচ্ছে একদম, আমার গোশত কি করতেছে? কেটে দিচ্ছে একদম। কেটে দেওয়ার পরে আমি তারে ওই করলাম যে যখন আমার গোশত কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পরে তার 2 কেজি গোশত এত সারাদিন ধরে কষ্ট করে 2 কেজি গোশত দিয়ে দাও। এই যে মুজরি হিসেবে যেই গোশতটুকু আমি ওকে দান করলাম, আমার কুরবানি যদি সঠিক হতে হয় তাহলে 2 কেজি, ওই 2 কেজি গোশত আমার মূল্য দিয়ে দিতে হবে। ওই 2 কেজির গোশত কি দিতে হবে? মূল্য দিয়েছে। এটা থেকে এর ভিতরে কোন রকম মুজরি হিসাবে, পারিশ্রমিক হিসাবে কুরবানির গোশত কাউকে দেওয়া যাবে না। শুধু কুরবানির গোশত নয়, শুধু কুরবানির গোশত নয়, আগে নিয়ম ছিল যে মুল্লা জবাই করতো তারে কি হবে? মাথা দিয়ে দিতে হবে। তারে কি দিতে হতো? মাথা দিয়ে দিতে হবে। হ্যাঁ, বুঝলেননি? কাল্লা মুল্লা, কাল্লা কি মুল্লা, এরকম ধরনের কথা ছিল, মাথা দিয়ে যেত। সুতরাং কুরবানির যেই ব্যক্তি জবাই করলো তাকেও ওর থেকে মুজরি হিসেবে, পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি আমি তাকে দিতে চাই, গোশত দিতে চাই, মুল্লাকে যদি আমি মাথা দিতে চাই, তাহলে ও যে আমার কুরবানি, আমার গরুটা জবাই করেছে, ওর জবাই পারিশ্রমিক অর্থাৎ আগে টাকা ওকে দিয়ে নিতে হবে। আগে কি করতে হবে? টাকা দিয়ে দিতে। আপনি জবাই করেছেন, আমার গরুটা জবাই করে দিয়েছেন, এই জন্য 100 টাকা আপনাকে দিয়ে দিলাম, এই জন্য 100 টাকা আপনাকে দিয়ে দেন। এখন আপনি মাথা দেন বা সম্পূর্ণ গোশত ধরে দিয়ে দেন, সমস্যা নেই। সম্পূর্ণ গোশত ধরে দিয়ে দেন আর মাথা দিয়ে দেন, কি নেই, সমস্যা নেই। যেই ব্যক্তি আপনার গোশত কাটিছে, যেই ব্যক্তি আপনার গোশতকে চুয়াইছে, এই ব্যক্তির পারিশ্রমিক আপনার দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তারপরে কি করতে হবে? কি করতে হবে? তাকে যদি আপনি এইবার গোশ দেন, সমস্যা নেই। তাকে 2 কেজি 5 কেজি দিয়ে দেন, তাতেও কি নেই, সমস্যা নেই। কিন্তু পারিশ্রমিক হিসাবে কি করা যাবে না? ওই গোশত দেওয়া যাবে না। হতো আমাদের বাড়িতে গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় যে আমরা কাজের লোক রাখি, মাস চুক্তি বা বছর চুক্তি, এর খাওয়া দাওয়ার দায়িত্ব আমাদের উপরে থাকে। এর খাওয়া দাওয়ার দায়িত্ব কি আমাদের উপরে থাকে। ওই ব্যক্তির খাবারটা আমার উপরে, ওই ব্যক্তির খাবার আমার উপরে। সুতরাং তোকে যদি কুরবানির দিন শুধুমাত্র ওই কুরবানির গোশ দিয়ে খেতে দিই, তাহলে এইটাও পারিশ্রমিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কি হবে? পারিশ্রমিকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওকে হয়তো ওই দিনের তরকারি খাওয়ার জন্য আলাদা টাকা দিয়ে দিতে হবে, অথবা ওর জন্য আলাদা একটা তরকারির ব্যবস্থা আপনার করতে হবে। আলাদা ব্যবস্থা করে তারপরে আপনি কুরবানির গোশতটাকে খেতে দেন, দিতেন, কোন সমস্যা নেই। কুরবানির গোশত, কুরবানির গোশত, এই সমস্ত জিনিস আছে, অনেকে আছে দেখা যাচ্ছে কি যে কুরবানির গোশত কোন কুরবানি দাতা বিক্রি করতে পারবে না। কুরবানির গোশত কুরবানি দাতা বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে ফেলা যায় তাহলে ওই সম্পূর্ণ টাকা সদকা করা হবে। সম্পূর্ণ টাকা কি সদকা? সদকা বোঝেন? সদকা বোঝেন? মিসকিন, গরিব মিসকিনকে দান করতে হবে। যে গরিব মিসকিন তাকে দান করতে হবে, তাছাড়া অন্য কাউকে ওই টাকা কি দেওয়া যাবে না। হ্যাঁ, একটা বলতে ভুলে গেলাম। ভালো একটা জিনিস ভুলে গেলাম। কুরবানির গোশত, কুরবানি সাধারণ কুরবানির গোশত, মান্যতের কুরবানি যদি না হয় তাহলে এই গোশত ধনীদেরকে দেওয়া যাবে। এই গোশত কি ধনী ব্যক্তিদেরকে দেওয়া যাবে, যে কুরবানি দিতে তাকেও দেওয়া যাবে। কিন্তু মান্যতের যদি হয় তাহলে এটা একেবারে শুধুমাত্র গরিব মিসকিনদের ভিতরে কি করতে হবে? বন্টন করতে হবে। না হবে আদান সময় মনে হচ্ছে, তাই না? তাহলে আদান দিয়ে দিয়ে তো, ও মাইক তো নেই, কারণ আদান দিয়ে দিয়ে চামড়ার ব্যাপার আমি বলতে পারছিলাম না। ঠিক, কোন জায়গায় চামড়ার ব্যাপার কিছু বলি না, এক পর্যন্ত শুনিছেন? আমি যে বলতে চাচ্ছি, বলতে আসছি আর কি, চামড়ার ব্যাপার কোন জায়গায় আমি আজ পর্যন্ত কোন জায়গায় বলিনি। তাই তাই অনেক রকম ও আইসা হচ্ছে চামড়া চামড়া অনেকে করে কি যে সবাই দিয়ে পারে না, তার আগে এখন চামড়ার ব্যাপার যত শুনিছেন তা একটু না বলে করা যাচ্ছে না। আদান আদান কি জানেন চামড়ার সঠিক ব্যাপার। এখন আপনারা যেন বলেন না যে নতুন মশলা উদ্ভাবন হয়েছে। আদান হয়ে যায়, আদান হয়ে যাচ্ছে, আদান হয়ে যাচ্ছে।